নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ক্লাসের মাধ্যমে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2024-এর জীবন বিজ্ঞানের 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সালোক সংশ্লেষের পার্ট 3। এর আগে অলরেডি দুটো পার্ট আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি। তোমরা যদি সেই পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আগে সেই দুটো ভিডিও দেখে নাও। এই ভিডিও শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলি, তোমরা এই ক্লাসটা শুরু করার আগে অবশ্যই তোমাদের কাছে যে বইটি আছে, অর্থাৎ ক্লাস 9 হতে পারে অথবা ক্লাস 10 হতে পারে অথবা ক্লাস 11 অথবা 12, এই চারটে ক্লাসের মধ্যে যে বইটি তোমাদের কাছে আছে অবশ্যই সেটা টেক্সট বই। সেই টেক্সট বইটা আগে ভালো করে পড়ে নাও, তারপরে এই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তাহলে কি হবে, তোমাদের যখন এই টেক্সট বই থেকে এই চ্যাপ্টারটা পড়বে, অর্থাৎ সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়বে, তখন তোমাদের বেসিক যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা যখন এমসিকিউ প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে, তোমরা আরও ভালো বেনিফিট পাবে। বোঝা গেল? এছাড়া তোমরা যদি জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে তোমাদের সমস্যা থেকে থাকে এবং তোমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর পেতে চাও, তাহলে আমাদের যে ইবুকটা রয়েছে সেটা তোমরা ক্রয় করতে পারো। সেখানে তোমরা কি পাবে, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পেয়ে যাবে। অবশ্যই সেটা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটি বিষয়ের কভার আপ করা আছে। তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের কথা মাথায় রেখেই এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করা হয়েছে। টোটাল 3500+ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা সেখানে পেয়ে যাবে। এর মূল্য কত? মাত্র 149। তোমরা ক্রয় করবে কিভাবে? এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9093645630, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমাদের সমস্ত প্রসেসটা বলে দেওয়া হবে। বোঝা গেল? চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। এর আগে অলরেডি আমরা দুটো ক্লাসে 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করে নিয়েছিলাম, তাই আজকে আমরা 11 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। চলো, আমাদের প্রথম প্রশ্ন বলছে C4 চক্র আবিষ্কার করেন কে? C4 চক্র এটি কি আবিষ্কার করেন? আমাদের চারটে অপশন আছে, তার মধ্যে রাইট আনসার হয়ে যাবে কি? অপশন এ হ্যাচ এবং স্লেক। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার, যেটি C4 চক্র আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আমাদের 52 নম্বর প্রশ্ন বলছে C4 উদ্ভিদের কেলভিন চক্র ঘটে কোথায় ঘটে? দেখো এখানে অপশনগুলো কি আছে। অপশনগুলো আছে নালিকা বান্ডিলের আচ্ছাদনে কোষের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে, নালিকা বান্ডিলের আচ্ছাদনে কোষের ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টের গ্রানাতে এবং মেসোফিল কলায় কোষের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। এদের মধ্যে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে অপশন এ, নাসিকা বান্ডিল আচ্ছাদন কোষের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আমাদের C4 উদ্ভিদের কেলভিন চক্র ঘটে থাকে, অর্থাৎ অপশন এ হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 53 নম্বর প্রশ্ন বলছে CAM উদ্ভিদের নিম্নলিখিত কোন গোত্রের, অর্থাৎ যে CAM যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলি কোন গোত্রের উদ্ভিদ? আমাদের এখানে চারটে অপশন আছে, তার মধ্যে রাইট আনসার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার কি? ক্র্যাসলেসি। ক্র্যাসলেসি গোত্রের হচ্ছে CAM উদ্ভিদ। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে? 54 নম্বর প্রশ্ন বলছে সাকুলেন্ট উদ্ভিদরা নিম্নলিখিত, এটা নিম্নলিখিত হবে, এটা স্পেলিংটা মিস্টেক আছে, ঠিক করে নেবে, কোন পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড আবদ্ধ করে? আমাদের এখানে অপশনগুলো আছে কি? C2 চক্র, C3 চক্র, C4 চক্র এবং CAM অর্থাৎ ক্যাম চক্র। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, ক্যাম চক্র। ক্যাম চক্র হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 55 নম্বর প্রশ্ন কি বলছে? অ্যামোনিয়া উৎপন্ন হয় ড্যাশের সময়, অর্থাৎ অ্যামোনিয়া কখন উৎপন্ন হয়? চারটে যে অপশন আছে তার মধ্যে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে? অপশন এ, আলোক শোষণে অ্যামোনিয়া উৎপন্ন হয়, অর্থাৎ অপশন এ হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 56 নম্বর প্রশ্ন বলছে C4 উদ্ভিদের কোন কোষে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়? অর্থাৎ C4 উদ্ভিদের কোন কোষে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়? আমাদের এখানে চারটে অপশন আছে, তার মধ্যে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে আমাদের ওখানে অপশন সি, মেসোফিল কোষে। মেসোফিল কোষে C4 উদ্ভিদের ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। অপশন সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 57 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটির সাহায্যকারী রঞ্জক পদার্থ নয়?
এখানে যে চারটে অপশন আছে জ্যান্থোফিল, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিন, এর মধ্যে কোনটি সাহায্যকারী রঞ্জক পদার্থ নয় আমাদের এখানে চিহ্নিত করতে হবে। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, অর্থাৎ ক্লোরোফিল এ সাহায্যকারী রঞ্জক পদার্থ নয়, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 58 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন সময়ে পাতার শুষ্ক ওজন সবচেয়ে বেশি হয়, অর্থাৎ কখন পাতার শুষ্ক ওজন সবচেয়ে বেশি হয়? অপশনগুলো কি আছে, রাত্রি বেলায়, অপশন বি বলছে সকাল বেলায়, অপশন সি হচ্ছে দুপুর বেলায় এবং অপশন ডি হচ্ছে বিকেল বেলায়। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, বিকেল বেলায়। বিকেল বেলায় পাতার শুষ্ক ওজন সবচেয়ে বেশি হয়, অপশন ডি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে, পরবর্তী প্রশ্ন বলছে কার ক্ষেত্রে আলোক শোষণ দেখা যায় না? দেখো এই না সূচক যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সবচেয়ে বেশি ভুল করো, কারণ এগুলো কি ভালো করে তোমরা রিড আউটই করো না, ভালো করে না পড়ে তোমরা অ্যান্সার করতে আরম্ভ করে দাও, সেক্ষেত্রে তোমাদের এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশিরভাগ স্টুডেন্টরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভুল করে। সুতরাং তোমাদের ফার্স্ট যে কাজটি হবে, যখন কোশ্চেন পেপার হাতে পাবে ভালো করে কোশ্চেনটা পড়বে, একবারের জায়গায় দুবার পড়বে, তারপর অ্যান্সার করবে, ঠিক আছে? কারণ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে। দেখো এখানে কি বলছে, কার ক্ষেত্রে আলোক শোষণ দেখা যায় না? অপশনগুলো কি আছে, C4 উদ্ভিদ, C3 উদ্ভিদ, এ ও বি উভয় কোনোটিই নয়। আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, C4 উদ্ভিদের আলোক শোষণ দেখা যায় না, অপশন এ হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 60 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আরইউবিপি দেখা যায়, আরইউবিপি কখন দেখা যায়? আমাদের এখানে কি বলছে, C4 উদ্ভিদে দেখা যায়, ইটিএস এ দেখা যায়, কেলভিন চক্রে দেখা যায়, এর কেবস চক্রে দেখা যায়। আমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কেলভিন চক্রে আরইউবিপি দেখা যায়, অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 61 অর্থাৎ 61 নম্বর প্রশ্ন কি বলছে, অতিরিক্ত মাত্রায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় কার দ্বারা? অর্থাৎ CO2 কার্বন ডাইঅক্সাইড, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কার দ্বারা শোষিত হয়? আমাদের এখানে চারটে যে অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি হচ্ছে অপশন সি, ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্বারা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 62 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, সালোক সংশ্লেষ স্বভোজী শক্তি গ্রহণ করে ড্যাশ শক্তি থেকে, অর্থাৎ সালোক সংশ্লেষকারী যে স্বভোজী উদ্ভিদরা আছে তারা শক্তি গ্রহণ করে কোথা থেকে? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, আলোক, অর্থাৎ সূর্য আলোক থেকে সেই শক্তি গ্রহণ করে থাকে, অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 63 নম্বর প্রশ্ন বলছে কি, ক্লোরোফিলে আবশ্যিক উপাদানটি হলো, অর্থাৎ ক্লোরোফিলে কোন জিনিসটা থাকবেই? আমাদের এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, ম্যাগনেসিয়াম, Mg, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের আবশ্যিক উপাদান, থাকবেই ম্যাগনেসিয়াম। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 64 নম্বর প্রশ্ন বলছে কি, এইচএস কে পথওয়ে বলা হয় ড্যাশ কে, অর্থাৎ এইচএস কে পথওয়ে কাকে বলা হয়? আমাদের এখানে অপশনগুলো কি আছে, C4 চক্র, C2 চক্র, C3 চক্র এবং অপশন ডি বলছে কোনোটি নয়। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, C4 চক্রকে এইচএস কে পথওয়ে বলা হয়। বোঝা গেল? অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 65 নম্বর প্রশ্ন বলছে, PS2 এর উত্তেজিত ক্লোরোফিল ইলেকট্রন গৃহীত হয় ড্যাশ দ্বারা? আমাদের এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি, কুইনিন দ্বারা। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 66 নম্বর প্রশ্ন বলছে, জলের আলোক বিশ্লেষণের জন্য আবশ্যিক, অর্থাৎ জলের আলোক যে বিশ্লেষণ ঘটে তার জন্য কোন উপাদানটি বা কোন জিনিসটি আবশ্যিক প্রয়োজন? আমাদের এখানে অপশন কি আছে, অপশন এ বলছে ইলেকট্রন পরিবহন, অপশন বি বলছে ক্লোরোফিল, অপশন সি বলছে আলো এবং অপশন ডি বলছে বি ও সি, অর্থাৎ ক্লোরোফিল এবং আলো। আমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কি হয়ে যাবে এখানে ক্লোরোফিল এবং আলো এই দুটো জিনিসই কিন্তু প্রয়োজন। তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার, বি এবং সি হচ্ছে উভয়ই সঠিক। বোঝা গেল? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখবে যে ক্যাটাগরি 2 টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে এই ধরনের প্রশ্নগুলো আসবে। আমি তোমাদের কি করছি দেখো, যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, এক্ষেত্রে তোমাদের কি হবে যে ক্যাটাগরি 2 টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু কভার আপ হয়ে যাবে এই সমস্ত প্রশ্ন থেকে। তোমরা যদি প্রশ্নটা ভালো করে বুঝতে পারো সেখানে কিন্তু উত্তরটা করা তোমাদের খুব সহজ হয়ে যাবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন 67 নম্বর প্রশ্ন কি বলছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ PGA
বিজারিত হয় ড্যাশ দ্বারা, অর্থাৎ পিজিএ ফসফোগ্লিসারিক যে অ্যাসিড সেটি কার দ্বারা বিজারিত হয়। আমাদের এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি হচ্ছে অপশন ডি NADPH2, NADPH2 অর্থাৎ অপশন ডি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন 68 নম্বর প্রশ্ন কি বলছে, ফ্লুয়েম রসের প্রধান উপাদান কি? ফ্লুয়েম রসের প্রধান উপাদান কি? আমাদের অপশন যে চারটে আছে তার মধ্যে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি সুক্রোজ। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ সুক্রোজ হচ্ছে ফ্লুয়েম রসের প্রধান উপাদান। অপশন ডি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 69 নম্বর প্রশ্ন কি বলছে, PS1 এর বিক্রিয়ক স্থানটি হলো, অর্থাৎ PS1 যে বিক্রিয়াটি সেটি কোথায় ঘটে? সেটি হয় P17। দেখো তোমাদের কিন্তু অপশানে এরকম থাকবে P700, ঠিক আছে, এই 700টা সাফিক্সে থাকবে, ঠিক আছে, এটা একটুখানি ঠিক করে নেবে। তোমাদের কি থাকবে এটা আমি তোমাদের আরেকবার ভালো করে বলে দিচ্ছি, দেখো কিরকম তোমাদের যখন অপশান থাকবে তখন এরম থাকবে P নিচে এই 700, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন ৭০ নম্বর প্রশ্নটা একটুখানি তোমাদের মডিফাই করে দিই, দেখো একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা মানে কি, এটা মানে 150 নয়, একটু টাইপিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে এরকম। বোঝা গেল। অক্সিজেনের আইসোটোপ, এটা কি হয়ে যাবে দ্বিতীয়টা অপশন বি হয়ে যাবে এটা, অপশন সি হয়ে যাবে এটা, এবং অপশন ডি হয়ে যাবে এইটা, ঠিক আছে, একটুখানি ঠিক করে নেবে। এবার প্রশ্নটা তোমাদের বলি, দেখো কি বলছে, আলোক বিশ্লেষণে ব্যবহৃত অক্সিজেনের আইসোটোপটি কি? অক্সিজেনের আইসোটোপটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অক্সিজেন 18। তাহলে এইটাকে যদি তোমাদের অপশনে কিরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। বোঝা গেছে, এটা পাশাপাশি হয়ে গেছে, একটুখানি কারেকশন করে নিও। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন 71 কি বলছে, দেখো PS2 ইলেকট্রন গ্রহণ করে ড্যাশের থেকে, PS2 ইলেকট্রন গ্রহণ করে কোথা থেকে? OH, অর্থাৎ কার্বক্সিলেজ, OH থেকে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 72 নম্বর প্রশ্ন বলছে, আলোকের কোন তরঙ্গদৈর্ঘ্য অক্সিজেন উৎপন্ন হার হ্রাস করে, অর্থাৎ কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে অক্সিজেন উৎপন্ন কম হয়? আমাদের রাইট আনসার কি হয়ে যাবে কি অপশন এ 680 ন্যানোমিটারের বেশি তরঙ্গদৈর্ঘ্য যদি আলো হয় তাহলে সেক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন কমে যায় বা হ্রাস পায়। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ দেহে ক্যাম চক্র সাহায্য করে কি? কি সাহায্য করে? আমাদের এখানে অপশনগুলো কি আছে, গৌণ বৃদ্ধি, রোগ প্রতিরোধ, জল সঞ্চয় এবং জনন। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, জল সঞ্চয় করতে সাহায্য করে কে? CAM, অর্থাৎ ক্যাম চক্র। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন 74 নম্বর প্রশ্ন কি বলছে, জলে দ্রবীভূত উদ্ভিদের রঞ্জক পদার্থটি কি? জলে দ্রবীভূত হয় এরকম উদ্ভিদের রঞ্জক পদার্থটি কি? আমাদের এখানে চারটি যে অপশন আছে তার মধ্যে রাইট আনসার কি হয়ে যাবে কি অপশন ডি, অ্যানথ্রোসায়ানিন। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার, অ্যানথ্রোসায়ানিন জলে দ্রবীভূত উদ্ভিদের রঞ্জক পদার্থ। বোঝা গেল। আজকের শেষ প্রশ্ন 75 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো স্বভোজীরা নিজের প্রয়োজনীয় কার্বনের চাহিদা পূরণ করে নিম্নলিখিত কোন উপাদান থেকে? অর্থাৎ স্বভোজী যে উদ্ভিদরা রয়েছে তাদের যে কার্বন, এই কার্বনের চাহিদা তারা পূরণ করে কোথা থেকে? কার্বন ডাই অক্সাইড থেকে। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। এবার তোমাদের আমি একটা কথা বলি, এই যে আজকে আমরা টোটাল 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো কেমন ছিল এবং এই 25টা প্রশ্নের মধ্যে কতগুলো তোমরা রাইট অ্যান্সার করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং তোমাদের যদি পার্টিকুলার কোনো চ্যাপ্টার নিয়ে এবং কোনো সাবজেক্ট নিয়ে সমস্যা থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সেই সাবজেক্ট বা সেই পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের ভিডিও করে দেবো। বোঝা গেল। এই ছিল আজকের 25টা প্রশ্ন। এরকম প্রশ্ন প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য। নমস্কার।